বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি বাংলাদেশ মানব সর্বজনীন পেনশন বাস্তবায়ন আন্দোলন কাফালার পক্ষ থেকে স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও যুদ্ধে অংশগ্রহণকারী শহীদ বীর মুক্তিযোদ্ধা ও ৩০ লক্ষ শহীদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং 15ই আগস্টে ঘাতকের নির্মম আঘাতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ওনার পরিবারের যে সমস্ত লোকজন শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং বিনম্র শ্রদ্ধা নিবেদন করছি এবং বাংলাদেশের সমস্ত নাগরিকের প্রতি রইল আমার আন্তরিক ভালোবাসা ও সমস্ত নাগরিকের প্রতি দোয়া। আমি বাংলাদেশ সর্বজনীন পেনশন বাস্তবায়ন আন্দোলন কাফালা লীগের প্রেসিডেন্ট মোহাম্মদ মুমিনুল ইসলাম বাংলাদেশ সরকারের দায়িত্ব নিয়োজিত মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃষ্টি আকর্ষণ করছি। প্রথমে ওনার প্রতি আমার ভালোবাসা জানাচ্ছি এবং জোরপূর্বক এ দাবি জানাচ্ছি যে আপনি জাতীয় সংসদে যে সর্বজনীন পেনশন আইন পাশ করেছেন তা অনতিবিলম্বে বাস্তবায়ন করে বাঙালি জাতির মুক্তির মহানায়ক বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণ করুন। এদেশের জনগণের মুক্তি দান করুন, যা আপনার সংবিধান মোতাবেক কর্তব্য। আপনার আরও এ বিষয়ে ভেবে দেখার দরকার যে আপনি যে 50-60 এর ঊর্ধ্বে জনগণকে পেনশন দেওয়ার ঘোষণা দিয়েছেন, বাংলাদেশের মানুষের বর্তমান 60 বছর গড় আয়ু কি না তা কি আপনি জানেন? 60 বছর কয়জন মানুষ বাঁচতে পারে? বাংলাদেশে 60 বছর যেহেতু গড় আয়ু না, তাহলে কি জনগণের মৃত্যুর পরে বেতন ভাতা সুযোগ সুবিধা পাবে? এটা কোনো নিয়ম বহির্ভূত আইন হতে পারে না। আমি মনে করি এটা জনগণের সাথে প্রহসন করা ছাড়া আর কিছু নয়। আপনি অবশ্যই জানেন যে এই যে 60 বছরের পরে পেনশন দিবেন বলে আইন পাশ করেছেন, আমি যদি বাংলাদেশ সর্বজনীন পেনশন বাস্তবায়ন আন্দোলনের প্রেসিডেন্ট হয়ে এবং বাংলাদেশের সমস্ত নাগরিক নিয়ে আপনার বিরুদ্ধে এই আইনের বিপক্ষে আদালতে যদি মামলা দায়ের করি, তাহলে আপনি একটু ভেবেচিন্তে দেখেন আপনার সর্বজনীন পেনশনের যে বিলটি সংসদে পাশ করেছেন তা আদালতে কতটুকু গ্রহণযোগ্য বলে গণ্য হবে। কারণ আপনার বোঝা উচিত যে বাংলাদেশের মানুষ 60 বছরের অধিকাংশ জীবিত থাকে না। আর যদি 60 বছর নাই জীবিত থাকে, তাহলে আপনি যে 60 বছরের পরে পেনশন দিবেন তা কি আইন ও বিধি মোতাবেক অপরাধ নয়? আপনি বাংলাদেশের প্রধানমন্ত্রী, আপনার এতটুকু জ্ঞান থাকার দরকার, যেমন পৃথিবীর অন্য দেশগুলোতে যদি রাষ্ট্রীয়ভাবে জনগণের জন্মের পরেই সমস্ত নাগরিকের বেতন ভাতার ব্যবস্থা থেকে থাকে, আর আপনি 60 বছর পরে মানে জনগণের মৃত্যুর পরে পেনশন ভাতা দিবেন আইন ও বিল পাশ করেছেন, ইহা আমার মনে হয় জনগণকে নিয়ে আপনি সিনেমিনি খেলা শুরু করেছেন। আমি আপনাকে বারবার বলে আসছি এবং আবারও বলছি, আমি বাংলাদেশ সর্বজনীন পেনশন ভাতা বাস্তবায়ন আন্দোলন কাফেলা লীগের প্রেসিডেন্ট হয়ে আপনাকে বিভ্রান্ত বা হয়রানিমূলক কোনো কাজ করতে চাই না। তাই বলছি, প্রশাসনের পেনশন নামে 60 বছরের পরে যে দিবেন তা বাতিল করে বাংলাদেশের জনগণের জন্মের পর থেকে আমৃত্যু পর্যন্ত বেতন ভাতা পেনশন বাস্তবায়ন করুন, যাহাতে বাংলাদেশের সমস্ত নাগরিক জন্মের পর থেকে যেন ইহার সুফল লাভ করতে পারে। সেই পেনশন বাস্তবায়ন করে আপনি আপনার দায়িত্বভার সুন্দরভাবে পালন করুন। আর যদি তা না করেন, তাহলে আপনি রাষ্ট্রের দায়িত্বহীন প্রধানমন্ত্রী। এটা শুধু আমি নয়, বাংলাদেশের সমস্ত নাগরিকগণ এ কথাই বলবে, আর এ জবাব আপনাকে দিতে হবে। আর যদি আপনি সহজেই সমস্ত নাগরিকের জন্মের পর থেকেই বেতন ভাতা পেনশন বাস্তবায়ন না করেন, তাহলে আমি বাংলাদেশের সমস্ত নাগরিক নিয়ে রাজপথে বিক্ষোভ
অবরোধ, হরতাল এবং মশাল মিছিল এবং কাফনের কাপড় মাথায় নিয়ে মৃত্যুর মুখে দাঁড়িয়ে কাফন মিছিল করে হলেও জনগণের নাগরিক অধিকার সর্বজনীন পেনশন বাস্তবায়ন আন্দোলন কাফেলা চালিয়ে যাব। আমি আমার বাংলাদেশের সমস্ত জনগণকে বলছি, আপনারা সর্বজনীন পেনশন বাস্তবায়ন আন্দোলন কাফেলার যে কোনো কর্মসূচি চালিয়ে যাওয়ার জন্য যেভাবে আছেন সবসময় প্রস্তুত থাকবেন। আর একটি কথা মনে রাখবেন, এ রাষ্ট্র বাঙালি জাতির, নাগরিকের অধিকার আদায় না হলে এটাই হবে জাতির বড় ক্ষতি। সবার প্রতি আমার সালাম ও ভালোবাসা। পরিশেষে বলছি, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।